আপনি কি সারাক্ষণ মাথার ভিতর নেতিবাচক চিন্তা নিয়ে ঘুরছেন, কিংবা ভিতরে এমন এক অদৃশ্য চাপ অনুভব করছেন, মনে হচ্ছে সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে? যদি আপনার উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলবো আপনি একা নন। এই পৃথিবীতে আমরা কম বেশি সবাই এই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আসল সত্যিটা কি জানেন? আসল সত্যিটা হলো, আমাদের জীবনের মান কেমন হবে তা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং আমাদের জীবনের মান কেমন হবে তা নির্ভর করছে আপনি সেই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন, অথবা বলতে পারেন আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি, আর মনোবিজ্ঞানীরা বলছে আমরা যে সকল চিন্তা করি তার অধিকাংশ জুড়েই থাকে নেগেটিভ কিংবা নেতিবাচক চিন্তা। এই যেমন ধরেন, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, ও আমার চেয়ে অনেক দূর এগিয়ে গেছে, কিংবা আমার ভাগ্যে ভালো কিছু নেই। এই যে কথাগুলো, এই কথাগুলো কি আপনার খুব পরিচিত মনে হচ্ছে? মনের অজান্তেই কি আপনি এই কথাগুলো বলে থাকেন? আসলে আমাদের মস্তিষ্ক নেতিবাচক চিন্তাকে সবচেয়ে দ্রুত রূপে নেয়। তাই আমাদের সুস্থ থাকতে হলে সর্বপ্রথম এই নেতিবাচক চিন্তার বৃত্ত থেকে বের হতে হবে। আর আমরা যদি এই বৃত্ত থেকে বের হতে না পারি, তাহলে তা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস এবং মনের শান্তি নষ্ট করে দেবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই বৃত্ত থেকে বের হতে পারি। পয়েন্ট 1, সকালের প্রথম 1 ঘন্টা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর সকালের প্রথম 1 ঘন্টা আপনি আপনার নিজের জন্য রাখুন। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বন্ধ করুন, কারণ এই সময়টাকে বলা হয় দ্য গোল্ডেন আওয়ার। এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর এই সময় আপনি যদি ফেসবুকের কোনো ট্রল বা নেতিবাচক খবর পড়েন, তাহলে আপনার সারাটা দিনই বিষাক্ত হয়ে যাবে। আর তাই আপনি এই সময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে একটু হাঁটাহাঁটি করতে পারেন, জানালা কিংবা বারান্দার কাছে গিয়ে বাহিরের দৃশ্য দেখতে পারেন, ব্যায়াম করতে পারেন, আর নয়তো শুধু 1 গ্লাস পানি খেয়ে শান্ত মনে আপনার দিনটা শুরু করতে পারেন। পয়েন্ট 2, 3 গ্র্যাটিটিউড রুল বা 3 কৃতজ্ঞতার নিয়ম। আমাদের জীবনে যা নেই তা নিয়ে আমাদের আফসোস না করে, বরং আমাদের জীবনে যা আছে তার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এজন্য প্রতিদিন ঘুমানোর আগে আপনি ডায়েরিতে এমন 3টি বিষয়ের কথা লিখতে পারেন যার জন্য আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এটা হতে পারে চমৎকার 1 কাপ চা, কিংবা আপনার কোনো বন্ধুর সাহায্য, অথবা আজকে সারাদিন সুস্থ থাকা। বিশ্বাস করুন, আপনি যখন আপনার জীবনের ভালো দিকগুলোর প্রতি মনোযোগ দিতে থাকবেন, তখন আপনার জীবন থেকে খারাপ দিকগুলো আস্তে আস্তে ছোট এবং তুচ্ছ হতে শুরু করবে। পয়েন্ট 3, শব্দচয়ন পরিবর্তন করুন। 3 নাম্বার উপায় হলো নিজের সাথে কথা বলার ধরন আজই বদলান। আমরা সারাদিন নিজের সাথে যেভাবে কথা বলি, আমাদের মস্তিষ্ক কিন্তু সেটাকেই বিশ্বাস করতে শুরু করে। তাই আজ থেকে আমি পারবো না এই কথাটা বলার বদলে আপনি বলুন, আমি কাজটা এখনো শিখিনি, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবো। তার কারণ হচ্ছে শব্দে এক অদ্ভুত শক্তি আছে। আর তাই আপনি আপনার জীবনের নেতিবাচক চিন্তাগুলোকে পজিটিভ চিন্তায় পরিবর্তন করে দেখুন। কিভাবে আপনার জীবন থেকে ভয় এবং অলসতা কর্পূরের মতো দূর হয়ে যায়। পয়েন্ট 4, ডিজিটাল ডিটক্স ও সঠিক সম্ভব। 4 নম্বর উপায় হলো আপনার চারপাশের পরিবেশটা পরিষ্কার রাখুন। তার অর্থ হলো, যারা সবসময় গীবত করে, অন্যের সমালোচনা করে, পরনিন্দা করে, কিংবা কথায় কথায় আপনাকে ছোট প্রমাণ করার চেষ্টা করে, তাদের কাছ থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পেজ বা আইডি আপনাকে রাগ, হিংসা, মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা করতে বাধ্য করে, সেগুলোকে আজই আনফলো বা মিউট করে দিন। আপনার জীবনে পজিটিভ মানুষের সংখ্যা বাড়ান এবং ভালো ও পজিটিভ কন্টেন্ট গুলো দেখুন। পয়েন্ট 5, ছোট পদক্ষেপ এবং নিজেকে পুরস্কৃত করা। পঞ্চম এবং শেষ উপায় হলো
যে কোনো বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করা। খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো বড় কাজ করতে যাই তখন তা আমাদের মস্তিষ্কে ভয় তৈরি করে। ফলে আমরা সেই কাজটা করতে ভয় পাই, অলসতা করি কিংবা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখি। তাই আজ থেকে কাজটি ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন এবং প্রতিটি ছোট ধাপ সফল হওয়ার পরে আপনি নিজেই আপনাকে পুরস্কৃত করতে পারেন। এটা হতে পারে চমৎকার এক কাপ কফি। এটি আপনার শরীর থেকে ডোপামিন হরমোন নিঃসরণ করবে, যা আপনাকে আরো পজিটিভ এবং কর্মক্ষম থাকতে সাহায্য করবে। সবশেষে একটা কথাই বলবো, পজিটিভ থাকা মানে এই না যে আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না, বরং পজিটিভ থাকা মানে হলো আপনার জীবনে যেই সমস্যাটাই আসুক, আপনি সেই সমস্যার সম্মুখীন হয়ে হাসি মুখে দাঁড়িয়ে বলবেন, পরিস্থিতি যাই হোক আমি তাকে সমাধান করার যোগ্যতা রাখি। এই অভ্যাসগুলো আপনি একদিনই তৈরি করতে পারবেন না, কিন্তু আজ থেকে একটি অভ্যাসও যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে 1 মাস পর আপনি আগের চেয়ে নিজেকে আরো শান্ত, সুখী এবং আত্মবিশ্বাসী হিসেবে আবিষ্কার করবেন। সময় হয়েছে বিদায় নেয়ার। তাই আজকে বলা এই উপায়গুলোর ভিতরে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে এবং কোনটি আজকে থেকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে চান, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি আপনার কোনো প্রিয় মানুষের জীবনেও পজিটিভ পরিবর্তন আনতে পারে, তাই তার সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো সেলফ ইমপ্রুভমেন্ট এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। ধন্যবাদ।